ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে فخری دو عالم دلبار مولاه شریف الانبیاء نسخاب کل ادیان دگر ہو بلغ العلا بکماله كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম, বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান। আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব, অতিথি জনাব জহুরুল ইসলাম বকুল সাহেব, আব্দুল হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন। ঠিক পৌর এরিয়ার ভিতরে মেট্রোপলিটন এরিয়াতে থানার মূল পয়েন্টে এই সমস্ত জায়গায় বিগত 16 বছর মাহফিলগুলো করা শুধু কঠিন না মহা কঠিন ছিল বলুন?
মহা কঠিন ছিল। থানার সামনে, উপজেলার সামনে মাহফিল হবে, এটা একটু অকল্পনীয় ছিল। আজকে আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি। সম্পূর্ণ এই অবদানটা এক নাম্বার কার? জোরে বলুন কার, বলুন কার? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? আল্লাহ শোনেন কিনা? আল্লাহ বোঝেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে। আমরা যা চাইছিলাম তার চাইতে মনে হয় বেশি প্রাপ্তি হয়ে গেছে। এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না, গতকালকেও বৃষ্টি ছিল, তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বেশি রাত হয়ে গেছে, শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো অসুবিধা নাই তো? জ্যৈষ্ঠ মাস পড়েছে না? জ্যৈষ্ঠ মাস পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ, প্রচন্ড খড়তাপ, তাপমাত্রা অনেক থাকার কথা ছিল। আল্লাহ তাআলা তাপমাত্রাকেও যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বসে আছি। ঠিক আছে না? সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না। আমি আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আ'লা থেকে, কোরআনে কারীমের 114 সূরা, এর মধ্যে সূরাতুল আ'লা একটা সূরা। আল্লাহ পাক যে সূরাটা মক্কায় নাজিল করেছেন, 30তম পারা। তো আমি এই সূরাকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি, এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়, প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয়। এদিকে সাধারণ কিতাব না অসাধারণ কিতাব? বলুন তো, সাধারণ না অসাধারণ? নরমাল না আশ্চর্য? আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য। এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয়, এমন কিছু তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআন থেকে নেবার জন্য, ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এটা চির নতুন, পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে, সবসময় এটা চির নতুন। এটা এর যে ডেলিভারি, এই কিতাবের যে তথ্য নিত্য নতুন, যেন আল্লাহ তাআলা যেন এখনই এটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি মাইকে কথা বলছি, মাইকে আওয়াজ পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো স্পিকার, তারপরে রেকর্ডার, ক্যামেরা, মাইক, লাইট, সব কিছুতেই কিন্তু লোহা আছে না? বলেন তো, লোহা আছে।
লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয়, চলবে না, অচল হয়ে থাকবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো, যে মিসাইলগুলো মারলো, যে হামলাগুলো হলো, তারপরে বিমান হামলা হলো, এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো? লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই যে ধান কাটবেন, কি দিয়ে কাটেন ধান? কাছে কি দিয়ে বানানো? লোহা দিয়ে। জামা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা সেলাই দরকার, সেই সেলাইটা দিবেন, কি লাগবে? লোহা লাগবে। সুই ছাড়া উপায় নেই। আপনার শরীরটা কেটে গেছে, ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, সেলাই দরকার, কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যটা দিলেন, এই লোহা